আসসালামু আলাইকুম। ভুল করে হলেও আপনি যে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুদকে ইতিমধ্যে আমরা হয়তো অনেকে আবেদন করে ফেলেছি বা অনেকেই ভাবছি 500 টাকার মায়ায় ভাবছি যে আবেদন করব কি করব না, টিকব কি টিকব না, এই চিন্তায় হয়তো আমরা অনেকেই রয়েছি। দুদকে আপনার কেন আবেদন করা উচিত এবং দুদকের অন্যান্য বিষয় নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি। আপনি যদি সেগুলো দেখে না থেকে থাকেন তাহলে আমার এই চ্যানেলে ঢুকে একটি দুদকের প্লে লিস্ট পাবেন, ওইটাতে ঢুকলে আপনি দুদকের সকল ভিডিও দেখতে পারবেন। তো যাই হোক, বরাবরের মতো আজও কিছু কথা বলবো এই দুদক নিয়ে, তবে তার আগে নিজের স্বার্থের কথাটি বলে নিচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটুখানি শেয়ার দিবেন, একটুখানি লাইক কমেন্ট দিবেন, ভালো না লাগলে ডেফিনেটলি ডিসলাইকও দিতে পারেন। ওয়েল, যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে দুদকে আবেদন করবেন, দুদকে চেষ্টা করবেন আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য, তাদের জন্য বলছি আপনি শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে আজকালের মধ্যেই আবেদনটি করে ফেলবেন। কারণ দেখবেন 2-3 দিন আগেই তাদের সাইট কিন্তু ব্লক বা ডাউন হয়ে যাবে, তখন অনেক চেষ্টা করে কিন্তু আর আবেদন করতে পারবেন না। তখন যা করতে পারবেন সেটা হচ্ছে মাথা চাপড়াবেন, যেমনটা হয়েছিল কিন্তু এনএসএর ক্ষেত্রে। শেষ দিন পর্যন্ত অনেকে অপেক্ষা করেছেন, তারপর সবাই আমাকে ফোন দিয়ে অস্থির করে তুলেছিলেন যে ভাই এখন কি করব, আবেদন তো করতে পারছি না। সো এই ভুলটি করবেন না। আর টিকবেন কি টিকবেন না এইসব বিষয় নিয়ে খুব বেশি ভাববেন না। দুদকের মতন একটা চাকরির জন্য যদি ভাবতে হয় তাহলে আমার মনে হয় যে আপনি একজন মানসিক রোগী, একটি রোগে আপনি ভুগছেন। দুদকের মতন জায়গায় বাবার কোনো প্রয়োজন হয় না। চোখ বন্ধ করে আবেদন করে ফেলুন। টিকবেন কি টিকবেন না এটা উপরওয়ালা জানেন, এটা পরেরটা পরে হবে। আপনার প্রাথমিক কাজ হচ্ছে আবেদনটা করে ফেলা। এই টিকাটিকের মধ্যে থেকে নিজের মনে একটা হীনমন্যতার জায়গা দেবেন না। দেখুন, দুদক এমন একটি জায়গা, এই জায়গা যদি আপনার হয়ে যায়, আপনি যদি টিকে যান, তাহলে আপনার লাইফে কিন্তু একটা মিরাক্কেল ঘটে যাবে। এক মুহূর্তেই আপনার পৃথিবী বদলে যাবে। গত 2 দিন আগে আমি কিন্তু বলেছিলাম যে এই যে দুদকের যে পদগুলোর নিয়োগ চলতেছে, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক বা কোর্ট পরিদর্শক, এই যে নিয়োগগুলো চলতেছে, এই পদগুলোর নিয়োগ কিন্তু প্রতি বছর তারা দেয় না, প্রতি 4 থেকে 5 বছর পর পর এই নিয়োগগুলো আসে। সর্বশেষ এসেছিল 2015-তে, আর এবার আসলো 2019-এর শেষের দিকে, প্রায় 4 বছর পর। তো আপনি যদি এই নিয়োগটা হেলায় কাটিয়ে দেন, আবেদন করবেন কি করবেন এই ভেবে যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আগামীতে আরও 4-5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে এই আবেদনের জন্য। ততদিনে হয়তো আপনার চাকরির বয়স শেষও হয়ে যেতে পারে। সুতরাং এইটা জীবনের শেষ সুযোগ মনে করে নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে শেষবারের মতন চেষ্টা করে একবার দেখুন না। যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু হিরো হয়ে যাবেন। দেখুন, আমাদের দেশে সরকারি অনেক ভালো ভালো জব রয়েছে, কিন্তু সব চাকরিকে কিন্তু আমাদের সমাজ সমানভাবে দেখে না। যে কয়েকটি চাকরিকে সমাজ একটু ভিন্নভাবে আলাদা চোখে দেখে, বা সেটা বই বলতে পারেন, সম্মান বলতে পারেন, অর্থের দিক থেকে বলতে পারেন, যে কয়েকটি জবকে তারা আলাদাভাবে দেখে, তার মধ্যে একটি হচ্ছে এই দুদক। তাহলে বলুন, এই জায়গায় আপনি চেষ্টা কেন করবেন না? সুতরাং মনের সকল হীনমন্যতা দূর করে দিয়ে টিকবেন কি টিকবেন না সেই ভাবনার মার পেছে না পড়ে আবেদনটা করে ফেলুন। তো আবেদনের ক্ষেত্রে কয়েকটি জিনিস খেয়াল রাখবেন। আবেদনটা সবসময় চেষ্টা করবেন, শুধুমাত্র দুদকের ক্ষেত্রে নয়, যে কোনো চাকরির ক্ষেত্রেই চেষ্টা করবেন নিজে নিজে আবেদন করার জন্য। আজকাল তো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, ফোনেই তো অনেক কিছু আবেদন করা যায়। যাদের ল্যাপটপ আছে তো আছে, তো চেষ্টা করবেন মোবাইলে বা ল্যাপটপে নিজে নিজে আবেদন করার জন্য। সেক্ষেত্রে হবে কি, আপনি যে আবেদন করবেন স্পেলিংগুলো ভুল হবে না, আর ভুল হলেও আপনি পঙ্কানু করে দেখে দেখে আবেদন করতে পারবেন। দোকানে করলে সে তো আপনাকে তাড়াহুড়ার মধ্যে সে আবেদনটা করে দেবে, আপনি হয়তো ওইভাবে ভালো করে দেখতে পারবেন না, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। আর এই জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যেমন গতকাল রাতে প্রায় 2টার পরে সম্ভবত এক ভাই আমাকে ফোন দিয়েছেন, হয়তো তিনি এই মুহূর্তে আমাকে দেখতেছেনও। তো উনি ফোন দিয়ে বলছেন, ভাই আমি তো একটা ইয়েতে জব করি, তো সেই জবকে উল্লেখ করব আবেদনে। আমি বলছি ডেফিনেটলি করবেন, কারণ আপনি যদি কোথাও চাকরি করে থাকেন তাহলে সেটা উল্লেখ করবেন। কারণটা কি আমি বলি আপনাকে, অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সিম্পল একটি কারণ বলছি। আপনি যদি সেটা উল্লেখ না করেন তাহলে হবে কি, নেক্সট যখন সব কিছু হয়ে যাবে, ধরুন আপনার ভাইবা টাইবা সব হয়ে গেল, তারপর কি হবে, তারপর যখন ইনভেস্টিগেশন হবে, যখন দেখা যাবে যে আপনি তথ্য গোপন করেছিলেন,
সেই জায়গায় কিন্তু আপনার চাকরি নাও হতে পারে, কারণ প্রথম শ্রেণীর এই যে নবম গ্রেডের এইটা একটা ভাইটাল পোস্ট। সব জায়গায় সব মন্ত্রণালয় সবসময় চেষ্টা করে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার জন্য। সবসময় তারা আপনার খুঁজে খুঁজে বের করবে যে এই একটা বোর্ড দিয়ে যেন আপনাকে মাইনাস করা যায়। তাই আপনি সেই সুযোগ তাদেরকে কেন দেবেন? আপনি সব কিছু একেবারে নিখুঁতভাবে করবেন যেন কোনো সুযোগ তারা না পায় আপনাকে মাইনাস করে দেওয়ার জন্য। সেই জন্য বলছি অত্যন্ত সাবধানতাবশত আপনি আবেদনটা করবেন, কারণ এই জায়গার ছোট একটি ভুল কোথায় গিয়ে যে ধরা খাবেন তা আপনি চিন্তাও করতে পারবেন না। তো যাই হোক, এই ছিল কিছু কথাবার্তা। আমার মনে হলো যে দুদকটা আর মাত্র 4-5 দিন হয়তো রয়েছে, আবেদন করার 19 তারিখ সম্ভবত শেষ ডেট। তো সেই অর্থে আর হয়তো যদি তার 2 দিন আগ পর্যন্ত আমরা ধরি তাহলে হয়তো আর 4-5 দিন রয়েছে। সেই জন্য বলছি আর এই সময়টা নষ্ট না করে আবেদন করে ফেলুন। ভাগ্যে যা আছে ভাগ্যকে আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিন আর নিজের সবটুকু দিয়ে চেষ্টা করুন। আর প্রত্যেকের মনেই তো একটা না একটা স্বপ্নের জন্ম হয়ে থাকে। আমার অনুরোধ থাকবে সেই স্বপ্নটি, আপনার লালিত স্বপ্নটিকে সবসময় ধরে রাখবেন। একটা জিনিস খুব বারবার নিজেকে হন্ট করবেন, নিজেকে সবসময় স্মরণ করাবেন, আপনার যে স্বপ্নটি রয়েছে সেই স্বপ্নটির দ্বারে প্রান্তে আপনাকে যে কোনো ওয়েতে যেতেই হবে এবং সবশেষে নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাসটা প্রচণ্ডভাবে ধরে রাখবেন। কারণ একটা কথা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আপনার বিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে দেখবেন আপনার কাছ থেকে আপনার স্বপ্ন হারিয়ে যাবে। যাই হোক, জয় হোক স্বপ্নবাজ মানুষদের, সেই আশা আর প্রত্যাশা রেখে আজকের মতন দাড়ি টানলাম। আবারও হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।